শিলিগুড়ির অপহৃত শিশু উদ্ধার ফাটাপুকুরে। জলের মধ্যে নেশার সামগ্রী খাইয়ে অপহরণের চেষ্টা একটি শিশুকে। বুদ্ধির জোরে ঘরে ফিরলেন 10 বছরের শিশু। প্রত্যেক দিনের ন্যায় বুধবার শক্তিগড় মাঠে খেলায় মত্ত ছিলেন শক্তিগড় নিবাসী টোটো চালক বলাই সূত্রধরের 10 বছরের রুদ্র সূত্রধর। খেলা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎই একটি মারুতি ভ্যান এসে তাকে জল খাবার আবদার করে, আর জল খাবার পরে তার জ্ঞান ফেরে ফাটাপুকুরে। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি শক্তিগড় এলাকায়। দিন দুপুরে 10 বছরের রুদ্র সূত্রধর খেলা শেষে বাড়ি ফেরার সময় একটি মারুতি ভ্যান তার পাশে এসে দাঁড়ায়। গাড়ি চালক তাকে জল খাওয়ার আবদার করে। জল খাবার পরেই জ্ঞানহীন হয়ে পড়ে। তারপরে জ্ঞান আসার পর হঠাৎ সে দেখে ওই মারুতি ভ্যানের মধ্যে বসে রয়েছে। গাড়ি চালক শৌচকর্ম করতে যাওয়ায় বুদ্ধির জোরে গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে একজন সাধারণ লোকের দ্বারস্থ হয়। সে সবকিছু খুলে বলার পর তাকে ফাটাপুকুর ট্রাফিক গার্ডে নিয়ে যাওয়া হয়। আজকে 2টা আড়াইটার দিকে আমার ফাটাপুকুর থেকে ফোন আসে। ফোন আসার পর আমাকে বলে যে আপনার ছেলে এখানে হারিয়ে গেছে। আমি বলছি হারিয়ে গেছে কোথায়? বললো পানিগুড়ি মোড়। বললো পানিগুড়ি মোড়। বললো পানিগুড়ি মোড়, তো আমার মাথায় হাত দেবে, এত দূরে আমার ছেলে কি করে গেল? তারপর আমাকে বললো যে আপনার অত চিন্তা করার দরকার নাই, আমরা ফাটাপুকুর যে ট্রাফিক পয়েন্ট আছে ওখানে বড়বাবুর কাছে আপনার ছেলেকে আমি হ্যান্ড ওভার করছি, মানে যে পেয়েছিল। তো ওখানে গেলাম আমি আনতে যাওয়ার পর তারপরে আমি ছেলেকে জিজ্ঞাসা করলাম। ছেলে তখন আমাকে বললো, বাবা আমাকে আমাদের শক্তিগড়ে অশোকনগর গলির থেকে আমাকে একটা মারুতি ভ্যান আমাকে জল খেতে বলছে। তো আমি জল খেলাম, জল খাওয়ার পর তারপরে আমার কিছু মনে নাই। তো ওখান থেকে তারপরে আমি যখন মোটামুটি এত দূর চলে আসার পর দেখি আমার হোশ আসছে। তারপরে ড্রাইভারটা বাথরুম করতে গেছে। বাথরুম করতে যাওয়ার পর আমি ওখান থেকে গাড়ির দরজাটা খুলে পালিয়ে গেছি। পালিয়ে যাওয়ার পর আমাকে একটা কাকু পেয়েছে ওখান থেকে। তো কাকুটা আমাকে ওখান থেকে বললো যে তুই কোথার থেকে আসছিস? তো ও বলছে যে শক্তিগড়, শিলিগুড়ি শক্তিগড় থেকে আসছি। তো আমি এরকম হারিয়ে গেছি। তো বললো তো কে নিয়ে আসছে? ও বললো যে আমাকে একটা গাড়িওয়ালা নিয়ে আসছিল। তো আমি এখান থেকে গাড়ির থেকে দৌড়ায় পালিয়ে গেছি। তারপরে বললো যে বাবার নাম্বার বল। তো বাবার নাম্বার বলছে। তো আমাকে ফোন করছে ওই লোকটা। ফোন করার পর তারপর বললো যে এখন কোনো চিন্তার কোনো কারণ নেই, বড়বাবুর কাছে দিয়েছি। তারপরে ওখানে গেলাম আমি গেলাম, আমার বন্ধু একজনকে নিয়ে গেছিলাম। তো বড়বাবু ওখান থেকে আমাকে বললো ওখানে ভিডিও করে তারপরে বললো আইডেন্টি সব কিছু দেখে টেকে বললো এখন নিয়ে যেতে পারে। কত বছর আপনার ছেলে? আমার বয়স না কখন নিয়ে আসছিস? আপনার ছেলে কত বছর? আমার ছেলের 10 বছর। এটা সকালবেলা 11টা থেকে 11:30টার মধ্যে ঘটছে। তো আমার কাছে ফোন আসছে মোটামুটি 2:30 থেকে 3টার মধ্যে। তো আপনার ছেলে কোথায় খেলছিল? মাঠে, শক্তিগড় মাঠে খেলতেছিল। অন্যদিকে বিষয়টি বুঝতে পেরে গা ঢাকা দেয় ওই মারুতি ভ্যানটি। তারপরে ট্রাফিক পুলিশ খবর দেয় শিশুটির পরিবারকে। এনজিপি থানার সহযোগিতায় অপহৃত শিশুটিকে আনা হয় এনজিপি থানায়। সেখান থেকে নিজেদের কাছে ফিরে পায় তাদের অপহৃত শিশুটিকে। শিশুটির বাবা বলাই সূত্রধর এমন ঘটনায় রীতিমতো আতঙ্ক। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে এনজিপি থানার পুলিশ। আমরা জীবনে ছোট থেকে বড় হলাম, জন্ম আমাদের অশোকনগরে, কোনোদিন শুনি নাই, এখন শুনতেছি। খুব আতঙ্কিত। আমি একটা মেয়ের বাবা, অনেকে ছেলেদের এখন বিয়ে টিয়ে হয়েছে, ওদের ছেলে পেলে হয়েছে। এখন আমরা কাজকর্ম ছেড়ে কি বাচ্চা কাচ্চা পাহারা দিব? এসব মানে যা শুরু হয়ে গেছে। এর আগে কিছুদিন আগে বাইক চুরি হলো, এগুলো তো হচ্ছে, চুরি জামি তো হচ্ছেই। বাচ্চা চুরি শুরু হয়ে গেল। থানায় এফআইআর করেছেন আপনারা? এই যে করলাম, এখন বড়বাবুর সঙ্গে কথা বলবো। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।